সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। নড়াইলে বিএনপি নেতার গাড়ির বহরে হামলা, ভাঙচুর, আহত 15। যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন হুঁশিয়ারি। যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি ও মোটরসাইকেলের বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই সময় দুটি মোটরসাইকেলের অগ্নিসংযোগ, 40টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে কমপক্ষে 15 জন আহত হয়েছেন। রোববার 18 মে দুপুর 2টার দিকে কালিয়া উপজেলার বায়ুইসোনা ইউনিয়নের যোগানিয়া বাজার এলাকার এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির এক অংশের নেতাকর্মীরা জানান, সাবেক রাষ্ট্রপতি বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট আজ ঢাকা থেকে রওনা হয়। স্থানীয় একটি ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল তাকে স্বাগত জানাতে বিভিন্ন এলাকা থেকে 150 জনের মতো নেতাকর্মী মোটরসাইকেল বহরে চাবেল থেকে আনতে যান। গাড়ি বহরটি নড়াগাতি থানার বায়ুসোনা ইউনিয়নের যোগানিয়া বাজারের কাছে পৌঁছালে গাড়ি বহরে হামলা করা হয়। এ সময় দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ, 40টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ বলেন, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্দেশে নারাগাতি থানার বিএনপি সভাপতি খান মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ডক্টর শেখ বুলবুল কবির, নড়াগাতি থানা বিএনপি সহ সভাপতি নওশের বিশ্বাস, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, বাউসোনা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান চূর্ণ সহ 200 লোক সঙ্গে নিয়ে আমাদের মোটরসাইকেল বহরে হামলা করেন। এতে 50 থেকে 60 জন নেতাকর্মী আহত হয়েছেন। 40টির মতো মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এছাড়া দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি ওয়াশিংটনকে আলোচনায় অবাস্তব দাবি না করতে বলেছেন। ওয়াশিংটনের সাথে চুক্তি হোক বা না হোক, তেহরান তার সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফের পূর্বের দাবির জবাবে রবিবার আরাঘচি এই মন্তব্য করেন। ট্রাম্পের দূত বলেছিলেন, ওয়াশিংটন ইরানকে 1% সমৃদ্ধিকরণ ক্ষমতাও রাখতে দিবে না। ইরানের শীর্ষ আলোচক সাংবাদিকদের বলেন, এই ধরনের বক্তব্য আলোচনার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আরাঘচি বলেন, যদি তারা পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে না এই বিষয়ে নিশ্চয়তা চায়, তাহলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত। তবে যদি তারা অবাস্তব দাবি করে তাহলে স্বাভাবিকভাবেই তা পূরণ হবে না। তিনি আরও বলেন, আমেরিকানরা যদি চাইলে ইরান দেখাতে প্রস্তুত যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র যদি অবাস্তব দাবি করে তাহলে এটা স্বাভাবিক যে তা পূরণ হবে না। এবিসির দিস উইক এর সাথে এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, ইরানের সাথে পারমাণবিক আলোচনায় ট্রাম্প প্রশাসনের রেড লাইন হলো যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতা বজায় রাখতে পারবে না। তিনি বলেন, আমাদের একটি খুব স্পষ্ট রেড লাইন আছে এবং তা হলো সমৃদ্ধকরণ। আমরা সমৃদ্ধকরণ ক্ষমতার 1% অনুমোদন করতে পারি না। ইরান তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছে। ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ের রাজকীয় বিয়ের পর এখন যেন ফের শিরোনামে অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এক গুঞ্জন, রাধিকা নাকি অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, এও রটে তিনি নাকি যমজ সন্তানের জন্ম দিতে চলেছেন। নেট দুনিয়ার কান পাতলেই শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা রাধিকা মার্চেন্ট। স্বাভাবিকভাবেই যেন খবর ছড়াতে সময় লাগেনি। ঘটনা সত্য হোক কিংবা গুঞ্জন, তবে ভক্তরা খুশি এই খবরে। ভারতের সংবাদ মাধ্যম আজকালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদিও এখন পর্যন্ত এই বিষয়ে আম্বানি পরিবার পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি। সঙ্গে রাধিকা ও অনন্ত আম্বানিও ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ রয়েছেন। নেটিজেনদের আলোচনায় বিয়ের 1 বছরের মধ্যেই যদি এই খবর সত্যি হয় তাহলে তো পাক্কা ধামাকা। আবার অনেকে বলছেন হয়তো নতুন বছরের আগে আম্বানির বাড়ির নতুন অতিথিদের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে খবরটা সত্যি হোক বা গুঞ্জন, রাধিকা অনন্ত জুটিকে নিয়ে এরকম জল্পনা এখনো আলোচনার শিখরে। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।